আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, একটা সিমের জন্য কিন্তু আপনি অনেক বড় বিপদে পড়তে পারেন। আপনার অজান্তে আপনার এনআইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম ব্যবহার করে আপনাকে বিপদে ফেলছে না তো? আপনি কিভাবে চেক করবেন? অন্য কেউ যদি আপনার এনআইডি কার্ড দিয়ে সিম কিনে ব্যবহার করে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন। সে যদি কোনো ধরনের একটি অপরাধ করে, সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ এনআইডি কার্ডটা কিন্তু আপনার। আপনি খুব সহজেই চেক করতে পারবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম রয়েছে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুইটি মাধ্যমে আপনি চেক করতে পারবেন। একটি হলো অ্যাপসের মাধ্যমে, আরেকটি হলো ডায়াল কোডের মাধ্যমে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি। প্রথমত আপনাদেরকে দেখিয়ে দিব ডায়াল কোডের মাধ্যমে কিভাবে আপনারা চেক করবেন। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ডায়াল প্যাডে। ওকে, তো আমি চলে আসলাম আমার ফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে আসার পরে কিন্তু এখানে আপনি ডায়াল করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আপনি টাইপ করে লিখবেন, দেখেন এখানে 1600, ঠিক আছে, 16001 হ্যাশ লিখে আপনি এখান থেকে ক্লিক করে দিবেন। আপনার যেই সিমের মাধ্যমে দেখতে চান, আপনার এনআইডি কার্ড দিয়ে যেই সিমটি রয়েছে সেই সিমে আপনি ডায়াল করে দিবেন। তো আমি এখানে ডায়াল করে দিচ্ছি। ডায়াল করে দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ সময় লোড নেবে। লোড নেওয়ার মাধ্যমে কিন্তু আপনাকে এখানে দেখেন বলছে আপনাকে আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করবেন। সেন্ড বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটি এসএমএস, কিছুক্ষণের ভিতরে কিন্তু আপনাকে একটি এসএমএস দিয়ে তারা জানিয়ে দিবে। তো আমরা একটু অপেক্ষা করি এসএমএসটি আসা পর্যন্ত। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার এসএমএসটি চলে এসেছে। এখন কিন্তু আপনি দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ব্যবহার করা হচ্ছে এইখানে কিন্তু দেখতে পাচ্ছেন। এখন আপনার কাছে যদি মনে হয় যে এই সিমটা তো আমার না, তাহলে আপনি কি করবেন? নিশ্চয়ই তো আপনার মনে হবে যে এই সিমটি তো আমার না, এই সিমটি কিভাবে ব্যবহার করা হচ্ছে এবং আমার এনআইডি কার্ড দিয়ে কেউ ব্যবহার করছে কিনা। তখন আপনি যদি বাংলা লিঙ্ক সিম হয়, যে আপনার যদি সন্দেহ হয় যে এই বাংলা লিঙ্ক সিমটা তো আমার না, তাহলে আপনি বাংলা লিঙ্ক অফিসে গিয়ে আপনি এই সিমটি বন্ধ করে দিবেন, অথবা ফোনের মাধ্যমে কিন্তু আপনার সিমটি আপনি বন্ধ করে দিতে পারবেন। তখন কিন্তু আপনি বিপদ থেকে রক্ষা পাবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে দেখিয়ে দিব যে অ্যাপসের মাধ্যমে কীভাবে চেক করবেন। যারা বাংলা লিঙ্ক সিম ব্যবহার করেন এবং রবি এয়ারটেল সবই কিন্তু একই নিয়মে। তো আমি আপনাদেরকে বাংলা লিঙ্ক সিম দিয়ে কিন্তু দেখাচ্ছি। তো আমি চলে যাচ্ছি আমার বাংলা লিঙ্ক এক্সটি অ্যাপে। ওকে, তো আমি বাংলা লিঙ্ক অ্যাপসে চলে আসলাম। অ্যাপসে আসার পরে কিন্তু আপনার অ্যাপসটি লগ ইন করে নেবেন। লগ ইন করার পরে কিন্তু আপনারা ওপরে একটি থ্রিলাইন আইকন দেখতে পাবেন। আপনার সেই থ্রিলাইন আইকন উপরে ক্লিক করে দিবেন। তারপর আপনারা দেখতে পাবেন এখানে মাই সিম লিস্ট। আপনারা মাই সিম লিস্টে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা দিয়ে দিছি। এখন এখান থেকে দেখতে পাবেন সে লিস্ট, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টি সিম ব্যবহার করা হচ্ছে। আপনি যদি এভাবে চেক না করেন, আপনি যে কোনো সময় বিপদে পড়তে পারেন। আপনার এনআইডি কার্ড দিয়ে আপনার অজান্তে অন্য কেউ যদি সিম ব্যবহার করে থাকে, সে যে কোনো ধরনের একটি অপরাধ করবে, সেই অপরাধের বাকিটা কিন্তু আপনাকে নিতে হবে। কারণ এনআইডি কার্ড কিন্তু আপনারই। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, তারাও যেন উপকৃত হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।